তাই তাই ইংলিশ মিডিয়ামের জিনিসগুলো ভালো করে শিখতে হবে। ইংলিশ মিডিয়ামে কিছু আলাদা কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ টার্মগুলো জানতে হবে। দেখো মানে ব্যাপারটা হচ্ছে এই যে ম্যাথামেটিক্স আছেন এরকম ভেবো না যে একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এটা দেখেই করে দেবে, ওরকম না। তো অঙ্কটা করতে জানতে হবে, ওই টাই পড়ে হ্যাঁ ইংলিশ বলে এই ওই ওই যে মেসেজে যে ইংলিশ লেখাগুলো লেখে হাই হোয়াটসঅ্যাপ ইংলিশে যেগুলো, ওগুলো লাভ নেই, ওগুলো করে কিছু হবে না। ওগুলো হচ্ছে ব্লান্ট মানে স্মার্টনেস, ওটা দেখিয়ে লাভ নেই। এই অঙ্কটা স্পেশালি জানতে হবে যেটা কি করে করে, কারণ এটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা এটাকে 99 কে 99 জানে, এটা 99 বলছে এখানে কি লেখা আছে। যদি একটা বাংলা মিডিয়াম স্টুডেন্ট এটা করে দিতে পারে তাহলে সে বেটার হবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট থেকে, কারণ ও যদি ওটা করতে না পারে মানে ওর ইংলিশ মিডিয়াম ওকে এখানে কোনো হেল্প করবে না, মানে এখানে ইংলিশের কোনো কেস নেই। এটা হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ বা ইংলিশে বলা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশন। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর বলে বিকজ এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে, তাই জন্য এটার নাম হচ্ছে মধ্যসহগ বিশ্লেষণ। তো এখানে আর ইংলিশ এখানে আর কিছু হেল্প করবে না, পুরোটাই ম্যাথামেটিক্স এর নলেজ। ইফ সামওয়ান হ্যাভ দেন করতে পারবে সে। দেখো এদিকে দেখো, এটা ধরো বইটা ধরো। আচ্ছা প্রথমে 11-এর 1, তাই তো 11-এর 1 কি দেওয়া আছে, উৎপাদকের বিশ্লেষণ। এটাও কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। তো এটা দেখে জিনিসটা দেখেছো তো, এটা দেখো, এই দেখো 225m², তাই তো মাইনাস কি আছে বলো, 100m², এই যে 100m²। এটাকে তাহলে কিভাবে করবে, এটাই দেখো এই ফর্মুলাটা বুঝতে পারছো যে একই রকম সিমিলার a² - b² এর ফর্মুলা যাচ্ছে, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণ কথাটার মানে কি, যে দুটো জিনিসের মধ্যে গুণ থাকবে a + b * a - b, ঠিক আছে, a + b * a - b। হ্যাঁ হ্যালো, হ্যাঁ যাচ্ছি। পারবে এটা করতে, পারবে না, দাঁড়াও দাঁড়াও কাজ করে। দেখো এবার তোমাকে দেখে বুঝতে হবে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কার, 15-র বর্গ। 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়, 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাই তো, মিলল। হ্যাঁ তাহলে কি হবে বলো, 15m, হ্যাঁ বলো কি করবে, 15m + 10n, হ্যাঁ আর এটা কি করবে, হোল স্কয়ার করে a + b হলো তো, এরপরে a - b হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবারে এখান থেকে তুমি কমন নিতে পারবে, ঠিক আছে, কি কমন নেবে, 5 কমন যাবে তো, 3m + 2n হলো তো,
10কে 5 দিয়ে ভাগ করলে 2 তো, এখান থেকে কি কমন যাবে? 5 কমন যাবে তো, এই যে 3m মাইনাস 2n, হয়তো দুটো 5 চলে আসে মানে 25 বাইরে চলে গেল, এই যে 3m প্লাস 2n ইন্টু 3m মাইনাস 2n, বুঝলে? হ্যাঁ, দুটো 5 মানে 25। আবার এখান থেকে আরেকভাবে করতে পারো, যে তুমি একদম 25 কমন নিয়ে নিলে, দেখবে তাহলে পূর্ণবর্গই থাকবে। দেখো 9m স্কোয়ার মাইনাস 4n স্কোয়ার, এরকম করা যায় তো? হ্যাঁ, 25 কমন নিলে 100কে 25 দিয়ে ভাগ করলে 4, 225কে 25 দিয়ে ভাগ করলে 9, যেরকম 25 লিখে নিলে, দিয়ে 9m স্কোয়ার মানে হচ্ছে 3m তার হোল স্কোয়ার মাইনাস 2n তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? দেখো এবার কি করবে, 25 যেরকম ছিল সেরকম লিখে দিলে, এই দেখো 3m প্লাস 2n আর 3m মাইনাস 2n হলো, দুরকম ভাবে দেখালাম, বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখে নাও। নাম্বার 2 তে কি আছে বলো? 25x স্কয়ার, দেখো 25x স্কয়ার মাইনাস 1/9 y স্কয়ার z স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এটা দেখো আর কি করবে, এদিকে দেখো 25 মানে কিসের আসছে বলো? 5 এর বর্গ, 5x তার হোল স্কয়ার, আর 1/9 কিসের বর্গ? 1/9, এই যে 1/3 কে যদি 1/3 দিয়ে গুণ করা হয় 1/9 হয় না? তাহলে কিসের বর্গ হচ্ছে? 1/3, 1/3 থাকবে আর তার সঙ্গে yz, এই যে তার হোল স্কয়ার, কারণ y স্কয়ার z স্কয়ার আছে তো, তাই তো? y স্কয়ার কার বর্গ? y এর বর্গ, তাই তো? আচ্ছা তাহলে এটা কি হলো পেয়ে গেলে, তাহলে 5x প্লাস yz/3, yz টা উপরে আছে, এটা মানে yz টা উপরে আছে, আর এদিকে 5x মাইনাস yz/3, তাই তো? বুঝতে পারলে? নাম্বার 3 টা দেখো কি আছে, 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a। ঠিক আছে, এটা কিভাবে করবে? ঠিক আছে, দেখে নাও। একটা জিনিস বলো, সব জায়গা থেকে কি কমন যাবে বলো? কি কি জিনিস আছে কমন? 7 নাই, 7a কমন নিয়ে নাও। দেখো x স্কয়ার প্লাস 2x, তাই তো? এই যে 14 কে 7 দিয়ে ভাগ করলে 2, a কে a দিয়ে ভাগ করলে কেটে গেল আর x পড়ে থাকলো, আর 7a কে 7a দিয়ে ভাগ করলে কি হবে? 7a কে 7a দিয়ে ভাগ করলে হ্যাঁ 1, হ্যাঁ প্লাস 1 হলো তো, হয়ে গেল তো? আচ্ছা বলো 7a যেরকম ছিল, ঠিক আছে, এটা কার বর্গ বলো? এই যে কি হবে, এই দেখো x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার, তাই তো? হচ্ছে তো ভাঙলে? তাহলে এটা কি হলো, 7a ইনটু x প্লাস 1 তার হোল স্কয়ার। এবার হোল স্কয়ার কথাটা এরকম থাকলো তো, এই কথাটাকে দুবার তোমাকে লিখতে হবে, হোল স্কয়ার এভাবে লিখতে হবে, x প্লাস 1 ইনটু x প্লাস 1 দুবার লিখতে হবে। ঠিক আছে, কোথাও যদি a প্লাস b তার হোল স্কয়ার আসে তাহলে তোমাকে a প্লাস b কথাটা দুবার লিখতে হবে। ঠিক আছে, a প্লাস b ইনটু a প্লাস b, সেম গোস ফর a মাইনাস b ও তাই, দুবার a মাইনাস b লিখতে হবে। ঠিক আছে, আজকে পর্যন্তই থাক, যতক্ষণ নিতে না আসে লিখে নাও।